যেরকম কোচিং পাড়া, এখানে অনেক কোচিং আছে। ঢাকা শহরে ফার্ম গেট এরকম, আপনারা যদি কখনো যান দেখবেন ফার্ম গেট এরকম, এবং ফার্ম গেটে প্রচুর কোচিং আছে। তো কোচিং এর পাশাপাশি মানে হোস্টেলও অনেক, তো আমি একটা হোস্টেল ভাড়া নিয়েছি। সকালবেলায় পৌঁছেছি হোস্টেলে, তখন রোজার মাস। হোস্টেলে ঢোকার সাথে সাথে দেখি যে রুমে আমাকে দেওয়া হয়েছে, এই রুমটা মানে দরজা খুললে একটা খাট পার হয়ে তারপর রুমে ঢুকতে হবে। মানে রুমটা অনেক ছোট এবং চার কোণায় চারটা বেড দিয়ে রাখছে, একটা বেড একেবারে দরজা আছে, এবং রুমের মধ্যে হাঁটাচলা করার কোনো জায়গা নেই, শুধু বেডগুলো আছে, টেবিল নাই, বই রাখার জায়গা নেই, পড়াশোনার কোনো পরিবেশ নাই, চারদিকে শুধু তামাক আর চুরুটের গন্ধ। ওই সময় তো আমি আর স্মোক করতাম, আমার খুব খারাপ লাগছে। আমি ভাবছি যে এখানে থাকলে আমার খুব পড়াশোনা করা সম্ভব না, আমি এখান থেকে চলে যাই। এই বলে আমি হোস্টেল সুপারে ঢুকে গেলাম। হোস্টেল সুপারে ঢুকে গিয়ে বললাম যে আমি এখান থেকে চলে যেতে চাই, ব্যাগটা নিয়ে আপনি আমাকে আমার যে 20,000 টাকা অ্যাডভান্স করা আছে এটা দিয়ে দেন। তো হোস্টেল সুপার বলতেছে যে 20,000 টাকা তো সে দিবেই না, বরং আমার যে 3 মাস থাকার কথা, 3 মাসটা 24,000 টাকা তাকে এক্সট্রা দিতে হবে যদি আমি চলে যেতে চাই, নাহলে আমি যেতে পারবো। বললাম একটা মহা মুশকিল, আমি একদিকে যেতেও পারতেছি না, আরেকদিকে 20,000 টাকা পড়ে আছে, যেতে হলে না কেন 24,000 টাকা এক্সট্রা দিতে হবে, খুব বড় ঝামেলা। এখন আমি যেটা করলাম সেটা হলো, আমি প্রথমত সবার থেকে আগে পিএসসি গেলাম, ইফতার করলাম, দেখে আসলাম ভার্সিটিটা। ওনার মধ্যে একটা জোশ আসলো, প্রবলেমটাকে রাজনৈতিকভাবে সলভ করার জন্য রাজনৈতিক ভাই ব্রাদারের সাহায্য নিলাম। ভাইয়েরা 7-8টা বাইক নিয়ে গেল, হোস্টেলটা পুরোপুরি ভাঙচুর করে, আরো মানে টোটাল 50,000 টাকা দিলে 20,000 টাকা আমাকে দিল। ব্যবসায় লাভ হলো, কিন্তু লস হলো অনেক জায়গায়। আমি লাগেজ নিয়ে, টাকা পয়সা নিয়ে ফুটপাতে বসে আছি, রাত বাজে 1টা, তার জায়গা নেই। এই বন্ধুকে ফোন দেই, জায়গা নেই, বন্ধুকে ফোন দেই, জায়গা নেই। কি করবো করে লাস্টে একটা জায়গা পেলাম। এক বন্ধু বললো যে 2 দিন এখানে থেকে বাসা খুঁজতে পারবো। ভালো, সেই বন্ধুর বাসায় গেলাম, 2 দিন থাকলাম, বাসা খুঁজলাম, একটা ছোট্ট রুম পাইলাম। ওই রুমটার শুধু দরজা আছে, কোনো জানালা নেই, পুরোপুরি অন্ধকার, একটা ভেন্টিলেটর আছে। ভেন্টিলেটরতে আলো আসে না, বাতাস যাওয়া আসে করে, কিন্তু পুরোপুরি অন্ধকার। দিনের বেলা পুরোপুরি অন্ধকার, লাইট জ্বালায় তারপর থাকে। এই কারণে আমার চোখের অবস্থা আরো বাড়ানো হচ্ছে। ওইরকম একটা রুমে একটা ছাত্র, দেখেছে ফোন নাই, ল্যাপটপ নাই, সোশ্যাল মিডিয়া নাই, ততদিনে প্রেমিকাও নাই, ব্রেকআপ হয়ে গেছে, ও বেড়াতে যায় নাই। তাহলে সে কি করবে পড়াশোনা বাদ দিয়ে? বলেন দেখি, তার কিছু আছে? আমি ছিলাম সেই মানুষ, আমার কিছুই ছিল শুধু এক সেট বই। একটা কোম্পানি আছে না, ওই কোম্পানিতে আমি চাকরি করতে হবে, এক সেট বই, 100% ট্রান্সফরমেশন। ওই সেই এক সেট বই ছিল আমার কাছে। তাও এই এক সেট বই আমার কেনা বই ছিল না। এটা আপনারা জেনে থাকবেন, সাইয়েদ আব্দুল্লাহ ভাই আমাকে গিফট করছেন, বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞান। সারাদিন এই করতাম, কোচিং করতাম, কোচিংয়ে যাইতাম আসতাম, যখন যাইতাম তখন আমি বই পড়তাম, যখন আসতাম তখন আমি বই পড়তাম, সারাদিন চোখ বুঝতাম, কাঁদতাম আর পড়তাম। ভিডিও করতেছেন কেন?